আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে প্রত্যয় টিভির প্যারেন্টিং সিরিজের আজকের আয়োজনের সাথে যোগ দিয়েছেন তাদের সবাইকে একরাশ প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আজকের আয়োজনে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আর সে বিষয়টি হচ্ছে যে পারিবারিক বৈঠক। এই বিষয়টি আপনাদের কাছে অনেকের কাছে বা ম্যাক্সিমামের কাছেই নতুন মনে হতে পারে। তো এই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আর কথা বাড়াতে চাচ্ছি না, চলে যেতে চাচ্ছি আজকের। তার পূর্বে বলে রাখছি যে আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর আপনাদের সন্তানদের সমস্যা সম্বলিত যে কোনো ধরনের প্রশ্ন আমাদেরকে করতে পারেন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তো চলুন চলে যাই মূল আয়োজনে। তো আমরা যে বিষয়টি বলছিলাম যে পারিবারিক বৈঠক, অনেকের কাছে টার্মটি নতুন মনে হতে পারে এবং অনেকে আবার বুঝতে পারছেন না যে আসলে পারিবারিক বৈঠকটা কি। আসলে বর্তমান সময়ে যে অস্থির একটা সময় আমরা পার করছি, আমাদের সন্তানেরা বকে যাচ্ছে, আমাদের সন্তানদের নিয়ে আমাদের উদ্বিগ্নতার কোনো শেষ নেই এবং আমরা যার পর নাই চিন্তিত আমাদের সন্তানদের নিয়ে। এর কারণ হচ্ছে অনেক ধরনের কারণ আছে, যে আমাদের সন্তানের আসলে চরিত্রটা ঠিক থাকবে কি না, যে ধরনের গ্যাজেটস তাদের হাতে আছে এবং সেখানে চাইলেই তারা যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারে এবং তাদের চরিত্রে কালিমা লেপন হওয়া বা তারা কোন বিষয়টিকে নিচ্ছে, খারাপ বিষয়টিকে নিচ্ছে না ভালো বিষয়টিকে নিচ্ছে, এই যে অবারিত একটা সুযোগ তাদের হাতে আছে, আর এই সুযোগটা তারা কিন্তু নিতেই পারে। কিন্তু একটা বিষয়ের মাধ্যমে আমরা আমাদের সন্তানদেরকে এই অবারিত সুযোগ থাকবে, তারপরেও কিন্তু আমরা তাদেরকে ফেরাতে পারি একটা বিষয়ের মাধ্যমে, সেটি হচ্ছে যে পারিবারিক বৈঠক। পারিবারিক বৈঠকের মাধ্যমে আমরা আমাদের যে কাউন্সেলিংটা হবে বা আমাদের মাঝে যে শেয়ারিংটা হবে, পরিবারের সদস্যদের মাঝে যে শেয়ারিংটা হবে, সেই শেয়ারিংয়ের মাধ্যমে আমরা কিন্তু খুব ভালোভাবেই কাউন্সেলিং করতে পারি এবং পজিটিভ কাউন্সেলিং কিন্তু আমাদের সন্তানদেরকে আমরা করতে পারি এবং আমাদের সন্তানরা কিন্তু সেভাবে অভ্যস্ত হয়ে উঠবে। পারিবারিক বৈঠকটা আসলে আমরা কিভাবে করব? আমরা যারা চাকরি বাকরি করছি, আমরা অফিসে যাই, যারা ব্যবসা বাণিজ্য করছি, কর্মক্ষেত্রে আমরা যাচ্ছি, ব্যবসাস্থলে আমরা যাচ্ছি, বিভিন্ন মানুষ আমরা বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন কাজের সাথে এঙ্গেজমেন্টে আমরা আছি, আমাদের ব্যস্ততার কিন্তু কোনো অন্ত নেই। এরপর দিনের পর দিন কিন্তু চলে যাচ্ছে, আমরা একে অপরের সাথে কোনো শেয়ারিং আমাদের হচ্ছে না। আমাদের আত্মীয় স্বজন আসলেও দেখা যাচ্ছে যে তাদের সাথেও আমরা ভালোভাবে কথা বলতে পারছি না, সময় নিয়ে কথা বলতে পারছি না। আমাদের সন্তানদের সাথে যে একটা ভালো আনন্দ ঘন মুহূর্ত হবে বা একটা শেয়ারিং হবে, এই শেয়ারিং কিন্তু আমাদের সন্তানের সাথেও আমরা করতে পারছি না। এই জন্যই পারিবারিক বৈঠকটা খুবই জরুরি। এখন এই পারিবারিক বৈঠকটা আমরা কিভাবে করব? আমরা কিন্তু সপ্তাহে একদিন অথবা 3 দিনে একদিন অথবা 15 দিনে একদিন, মাসে 2 বার আমরা কিন্তু আমাদের পারিবারিক বৈঠকটি করতে পারি। এই পারিবারিক বৈঠকের আয়োজনটা কিভাবে হতে পারে? যে পারিবারিক বৈঠকের এমন একটা বিষয় থাকবে যে সেদিন হয়তো ভালো একটা খাবার রান্না হতে পারে, আর সবার মাঝে কিন্তু তখন একটা ভালো ফিলিংস কাজ করবে যে আমরা সবাই মিলে আজকে ভালো একটা খাবার খাবো। এবং সেটা হচ্ছে কি, আমরা যে মিটিংটা করব সেই মিটিংটা শেষে, এবং সেই মিটিংয়ে কী ধরনের আলোচনা হতে পারে। বাচ্চারা যারা আছে তাদেরকে আমরা কিন্তু তাদের সেই মিটিংয়েই যারা তাদের যে সুপ্ত প্রতিভাগুলো আছে, সেই সুপ্ত প্রতিভার বিকশিত কিন্তু হতে পারে, সেই সুপ্ত প্রতিভার বিকাশ কিন্তু আমরা ঘটাতে পারি। সেখানে যে যার মতো করে, যে কেউ যদি গল্প পারে সে গল্প বলবে, কেউ গান পারলে সে গান গাইবে, কেউ যদি অভিনয় করতে পারে তাহলে অভিনয় করবে, ভালো মানের একটা শেয়ারিং হবে। সেখানে কিন্তু আমাদের পারিবারিক অনেক ধরনের গুরুত্বপূর্ণ আলোচনাও আমরা করতে পারি। আমাদের সামনে একটা প্রবলেম আছে অথবা আমাদের ফিনান্সিয়াল কিছু কনস্ট্রেন্ট আছে, আমরা সামনের দিনগুলো কিভাবে চলবো, অথবা আমাদের সামনে এমন একটা আয়োজন আছে যে আয়োজনে আমরা পার্টিসিপেট করতে যাচ্ছি, সেখানে আমাদের কন্ট্রিবিউশনটা কেমন হবে, অথবা আমার সন্তানের পরীক্ষা আছে সামনে, সেই পরীক্ষা নিয়ে আমরা আসলে আমাদের পরিবারের ভূমিকাটা কী হবে। বিভিন্ন ধরনের বিষয় কিন্তু আমরা সামনে নিয়ে পারিবারিক বৈঠক করতে পারি এবং যে এজেন্ডা থাকবে বা যে কার্যসূচি আমরা হাতে নিব, সেই কার্যসূচিতেও কিন্তু পরিবারে যে সবচেয়ে ছোট্ট সদস্যটি আছে সেই সদস্যকেও আমরা এঙ্গেজ করব। সেই সদস্যকেও যদি এঙ্গেজ করি তাহলে দেখবেন যে তার মাঝে যে একটা পরিবর্তন, সেটা কিন্তু আপনি নিজে নিজেই অনুভব করতে পারবেন, লক্ষ্য করবেন।
কারণ হচ্ছে যে সে যখন পার্টিসিপেট করবে সকল বড়দের সাথে, যখন সে পার্টিসিপেট করবে, তার কিন্তু চিন্তা চেতনা ধ্যান ধারণা কিন্তু আরও উন্নত হবে, তার মাঝে একটা ডেভেলপমেন্ট কিন্তু চলে আসবে, তার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হবে, তার মাইন্ডসেটগুলো কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হতে থাকবে। এই জন্য পারিবারিক যে বৈঠক, এটার গুরুত্ব হচ্ছে অপরিসীম। এই পারিবারিক বৈঠক যদি আমরা নিয়মিত করতে পারি, তাহলে আমাদের যে অভাব অভিযোগগুলো আছে পরিবারের, সেই অভাব অভিযোগ নিয়েও কিন্তু আমরা কথা বলতে পারি সেখানে, এবং আমাদের এই পারিবারিক বৈঠকে আমরা কিন্তু আমাদের মাঝে যে বদ অভ্যাসগুলি আছে, বা আমরা কোন বিষয়টাতে অভ্যস্ত হতে পারি, কোন ভালো কাজ আমরা করতে পারি, সেই বিষয়গুলো কিন্তু আসতে পারে এবং খোলামেলা আলোচনা হতে পারে, সেখানে চুলচারা বিশ্লেষণও হতে পারে, এবং সেটা অবশ্যই সেখানে যাতে কাউকে একদম আসামির কাঠগড়ায় দাঁড় করানো না হয়, এবং কাউকে যাতে খুবই অবমূল্যায়ন করা না হয়, এবং কারো মতামতে যাতে এরকমটা না ঘটে যে কারো মতামতকে আমরা মূল্যায়ন করছি না, এরকমটা যাতে না ঘটে। মূলত পারিবারিক বৈঠকটা হবে খুবই আনন্দঘন এবং খুবই পজিটিভ অর্থে, এবং পারিবারিক বৈঠকটা হবে একটা আউটপুট ওরিয়েন্টেড বৈঠক। সেখানে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে বাচ্চাদের, এবং বাচ্চারা চাইলে সেখানে উপস্থিত বক্তৃতাও করতে পারে সমসাময়িক বিষয় নিয়ে, এবং সেখানে কিন্তু আমরাও বিভিন্ন বিষয়ের ক্লু তাদেরকে দিতে পারি। বাবা মা আমাদের যে সপ্তাহ জুড়ে আমাদের যে কথাগুলো থাকে, যে কাউন্সেলিংগুলো করবার কথা আমাদের সন্তানদেরকে, যে কথাগুলো আমরা বলতে চাই আসলে বলা হয়ে ওঠে না বিভিন্ন ব্যস্ততার কারণে, সেই কথাগুলি কিন্তু আমাদের এই পারিবারিক বৈঠকে আমরা বলতে পারি। আমরা আগের থেকে চিন্তা করে রাখবো আমাদের হতে পারে এমন আছে, আমাদের সন্তানের এমন একটা দুর্বলতা আছে, যে দুর্বলতাটা আসলে বলা উচিত বা তাকে তার নোটিশে নিয়ে আসা উচিত, সেই কথাগুলো কিন্তু আমরা বলতে পারি। তবে অবশ্যই চিন্তা রাখতে হবে যে সেটা সামষ্টিকভাবে বলার মতো বিষয় কিনা, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু হিতে বিপরীত হওয়ার আশঙ্কাও কিন্তু আছে। এজন্য আমরা চেষ্টা করব যে সপ্তাহে একটি পারিবারিক বৈঠক করবার জন্য, অথবা মাসে 2টি পারিবারিক বৈঠক। নেহায় যদি আমরা নাই পারি, তাহলে আমরা মাসে অন্তত একটিবার হলেও আমরা বসার জন্য চেষ্টা করব। এই বসার মাধ্যমে কিন্তু অনেক ধরনের প্রবলেম সলভ করা যাবে, বাচ্চাদেরকে অনেক ধরনের ট্রেন আপ করা যাবে, বাচ্চাদের মাইন্ডসেট চেঞ্জ করা যাবে, এবং বাচ্চাদের পজিটিভ মেন্টালিটি গড়ে তোলবার জন্য এরকম ধরনের বৈঠক, এরকম ধরনের কাউন্সিলিং কিন্তু খুবই খুবই জরুরি। এবং সেখানে কিন্তু আপনারা চাইলে যে প্রতিবেশীদের মাঝে যদি কেউ এক্সপার্ট থাকে, অথবা প্রতিবেশীদের মাঝে এমন একজন আছেন যার কথার একটা ভালো প্রভাব আছে, তাকেও কিন্তু আমরা ইনভাইট করতে পারি। তো আশা করি আমরা যে বিষয়টি বলবার চেষ্টা করেছি আজকে, এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে পারিবারিক বৈঠকের মাধ্যমে, পারিবারিক মিটিং বা পারিবারিক কাউন্সিলিংয়ের মাধ্যমে আমাদের সন্তানদেরকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলবার জন্য, মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলবার জন্য আমরা প্রতিনিয়তই চেষ্টা করব। তো সুপ্রিয় দর্শক, আর কথা বাড়াচ্ছি না, আজকে বিদায় নিতে চাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনাবিল সুখ শান্তি আর সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের সকলের জীবন, আর আপনাদের সন্তানেরা হয়ে উঠুক আপনাদের জন্য নয়ন জোড়ানো সন্তান। সেই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।